তোমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছো, ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা যারা এসএসসি 26, 27, 28 ব্যাচ এবং নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু বইয়েরও প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা পাবা হচ্ছে যে 9.2 এর 20 নম্বর অঙ্ক। ঠিক আছে, ওই 20 নম্বর অঙ্কের মতো হুবহু মিল আছে। আচ্ছা দেখো কতগুলো বোর্ডে আসে, তো এটা তোমাদের দায়িত্ব, তোমরা দেখে নিবা। এখন আমরা এই অঙ্কটা করবো কিভাবে। এই অঙ্ক যদি এইরকম ভাবেই দেওয়া থাকে এইভাবে, তাহলে তোমাদের একটা কোথায় মাথায় রাখবা, খালি যোজন বিয়োজন করবা, আর বেশি কিছু করার দরকার নেই। কি করবা? যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর যোজন, লব বিয়োগ হর হচ্ছে কি বিয়োজন। তাহলে তোমরা প্রথমে দেওয়া আছে লিখবা। তাহলে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস থিটা ইকুয়াল 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। এখন আমরা যোজন বিয়োজন করে দিব। তাহলে তোমরা সাইডে লিখে দিবা যোজন বিয়োজন। ঠিক আছে, যোজন বিয়োজন করে পাই। আচ্ছা এখন যোজন বিয়োজন করো। তাহলে লব এটা হচ্ছে হর। তাহলে cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা। তাহলে সেম ভাবে আবার হরটা প্রথমে লিখতে হবে cos থিটা, cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা মাইনাস cos থিটা। এখানে সেম ভাবে প্রথমে হর লিখি 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাস রুট থ্রি, মানে লব যোগ হর লব বিয়োগ হর। এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে দিব। তাহলে cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা। এখানে সেম ভাবে ব্র্যাকেট তুলে দিব। cot থিটা প্লাস cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস cot থিটা মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা। এখানে ইকুয়াল দিয়ে ব্র্যাকেট গুলো তুলে দিব। 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, তারপর মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি। এই যে প্লাসে মাইনাসে কাটা যাবে cos থিটা, এখানে cot থিটা কাটা যাবে। এখানে সেম ভাবে রুট থ্রি কাটা যাবে, 2 কি যাবে কাটা যাবে। যেহেতু কাটা গেলে এখন আমরা এখানে ইয়াগুলো বসে দিই। তাহলে একটা কয়টা দুইটা cot থিটা, তারপর হচ্ছে এখানে দুইটা cos থিটা। এখানে 2 হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2 রুট থ্রি। 2 কাটা যাবে, 2 দুগুণা কত 4। তাহলে আমাদের থাকতেছে কি cot থিটা বাই cos থিটা ইকুয়াল 2 বাই কত রুট থ্রি। এখন আমাদের লাগবে কিসের মান? থিটার মান লাগবে। তাহলে এখন আমরা এগুলো ভাঙাবো উপর নিচে। তাহলে cot থিটাকে একবারে ভাঙাইলাম, cotকে ভাঙালে কি পাওয়া যায়? cos বাই sin থিটা। আর নিচেরটা ভাগ ছিল, এটার সাথে ভাগ ছিল, তাহলে গুণ দিলে উল্টা যাবে। নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 1 উপরে দাও cos থিটা, এটা হচ্ছে 2 বাই রুট থ্রি। তাহলে cos কাটা যাবে, তাহলে 1 বাই কত sin থিটা ইকুয়াল 2 বাই রুট থ্রি। এখন sin থিটাটা উল্টায় দাও, sin থিটা ইকুয়াল কত রুট থ্রি বাই টু। এখন সাইন কতর মান? রুট থ্রি বাই টু। সাইন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হিসাব করলে থিটার মান কত বের হলো? 60 ডিগ্রি। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো আরেকবার যদি ডিভিশন দেই, তাহলে প্রথমে দেওয়া আছে এগুলা লিখবা, তারপর তোমাদের কাজ হবে একটাই, যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করে দিবা, ব্র্যাকেট তুলে দিছি। এখানে cot 2 cot থিটা, cos 2 cos থিটা। এখানে 2 2 4, একটা দুইটা 2 রুট থ্রি, 2 2 4, 2 কাটা যাবে। তারপর এটা এই রাশিটা এটা সাজায় লিখছি। তারপর এটার সাথে এটা ভাগ ছিল, গুণ করে দিয়েছি, উল্টা যাবে। কটকে ভাঙলে cos বাই সাইন, cos কাটা 1 বাই সাইন। তারপর সাইনটাকে উল্টা দিয়েছি, তাহলে এটা উল্টা যাবে রুট থ্রি বাই টু। কারণ সাইন কত মান? রুট থ্রি বাই টু। সাইন আছে 60 ডিগ্রি মান, তাই সাইন বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই জন্য বলছে যে থিটার মানটা অবশ্যই 0-র চেয়ে বড়, 90-র চেয়ে কি হবে? ছোট। তাহলে এটা 60 ডিগ্রি, 0-র চেয়ে বড়, 90-র চেয়ে কি ছোট। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে যাবা। এসএসসি 26 ব্যাচ, তোমাদের হয়তো কমনও পেতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।